কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেটি হচ্ছে একটি পাখি এবং তার লম্বা একটি ঠোঁট, লম্বা যতটুকু ঠিক ততটুকু জুড়েই ঠোঁট ভর্তি মাছ। হ্যাঁ, এবং দেখা যায় যে সে মাছগুলো ঠিক শিকার করেছে, পরবর্তীতে সে খাওয়ার যখন চেষ্টা করছে তখন আর সেটি সে পারছে না। কি হচ্ছে, সে যখন চেষ্টা করছিল এক একটি মাছকে গিলতে, তখন যখনই ঠোঁটটা ঝাঁকি দিচ্ছে তখনই ঠোঁটের মাথা থেকে হচ্ছে একটা একটা করে মাছ পড়ে যাচ্ছে। এভাবে পড়ে যেতে 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 লাস্টে একটি মাছ শুধুমাত্র সে ঠোঁটে আটকাতে পেরেছে এবং সে সেই মাছটি শুধু খেতে পেরেছে। তো এই ভিডিওটিকে বেস করে অনেকে অনেকের মতো করে হচ্ছে পোস্ট দিয়েছে, কেউ রিজিকের কথা বলেছে, কেউ সম্পদের কথা বলেছে, এক এক মানুষ হচ্ছে এক এক কথা বলেছে। তা আমার কাছে না ব্যাপারটি একটু অন্যরকম ভাবে ধরা দিয়েছে। তো সেই বিষয়টা আজকে সমুদ্র পাড়ে মনে পড়ে গেল যে আমরা দেখবেন জীবন জুড়ে আমরা শুধুমাত্র দৌড়াচ্ছি 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 কিসের জন্য? সম্পদ অর্জনের জন্য। যে আমাদের অনেক অর্থ চাই, অনেক সম্পদ চাই, বাড়ি চাই, গাড়ি চাই, আমাদের আরো চাই, এরকম ভাবে কিন্তু আমরা ছুটে বেড়াচ্ছি। নিজেদের জীবনের যেই সময় যে বিষয়টি পাওয়া দরকার সেটিকে বাদ দিয়েও আমরা কিন্তু অনবরত নিরলসভাবে, বিশ্রামহীনভাবে আমরা শুধু ছুটে বেড়াচ্ছি। এবং অনেকে সেই ছুটে চলার যে লক্ষ্য বা উদ্দেশ্য যে অনেক সম্পদ হতে হবে, সে জায়গাটা আমরা অনেক সময় সফলও হয়েছি, অনেক সময় আমাদের অনেকের অনেক গাড়ি বাড়ি অর্থ করি সব কিছুই হয়েছে। কিন্তু এই পাখিটির ঠোঁটের যে খাবারের যে এক্সাম্পল আমি দিলাম, এটি আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে আপনার রিজিক বরাদ্দ যতটুকু, আপনি কিন্তু শুধুমাত্র ততটুকুই খেতে পারবেন। আপনি হয়তো অর্জন করতে পারবেন অনেক কিছু, অনেক সম্পদ, গাড়ি বাড়ি, টাকা করি, কিন্তু আপনি ভোগ করতে কতটুকু পারবেন সেটা কিন্তু নির্ধারিত, সেটা কিন্তু লিমিটেড। তো আমরা তাহলে ওই পাখিটি যেমন এতগুলো মাছ শিকার করতে তার অনেক সময়, শ্রম, অনেক কষ্ট হয়েছিল, কিন্তু সে ভোগ করতে পেরেছিল অনলি একটি মাত্র মাছ। অনুরূপভাবে আমরা মানুষও, আমরা ছুটে বেড়াচ্ছি সম্পদের পেছনে, অর্থের পেছনে, আমরা হয়তো অর্জনও করছি সেটি, কিন্তু একবারও কি ভেবেছি যে আমরা ভোগ করতে কতটুকু পারছি? এই জায়গাটিতে কিন্তু আমরা খেয়াল করি না, বরং আমরা এক ধরনের প্রতিযোগিতা, এক ধরনের অস্থির প্রতিযোগিতা, যার মধ্য দিয়ে আমরা শুধু ছুটেই চলছি, একবারও ভাবছি না যে আমি কতটুকু ভোগ করতে পারছি। দেখুন, অ্যাজ এ হিউম্যান বিইং আমাদের কিন্তু রেস্ট প্রয়োজন, আমাদের ফ্যামিলিকে সময় দেওয়া প্রয়োজন, আমার আপনজনকে সময় দেওয়া প্রয়োজন, আমার নিজেরও একটু নিজেরকে সময় দেওয়া প্রয়োজন। কিন্তু আমরা এই যে অসুস্থ প্রতিযোগিতায় আমরা মেতে উঠি, যার কারণে আমরা নিজেদেরকে কিন্তু সময়টি দিতে পারি না, ফ্যামিলিকে সময় দিতে পারি না, সন্তানদের সময় দিতে পারি না, যার কারণে কিন্তু পারিবারিক অনেক রকম জটিলতা তৈরি হয়। আর সে কারণে দিন শেষে দেখা যায় সম্পদের পাহাড় হলেও সুখের ছিটে ফোঁটাও কিন্তু আমাদের জীবনে আসে না। সুখের ছিটে ফোঁটাও আমরা আমাদের জীবনে আমরা উপভোগ করতে পারি না। তাহলে এই ছুটে চলা, এই মরিয়া হয়ে অর্থের পেছনে ছোটা, এটার আদৌ কি কোনো ভ্যালু রয়েছে? আমাদের কিন্তু ভাবার সময় এসেছে, তাই না? যে এত অনেক ধনী ব্যক্তিরাও দেখবেন যে যারা পৃথিবী ছেড়ে চলে গিয়েছে, তারা কি এই সম্পদ নিয়ে যেতে পেরেছে, নাকি তারা এগুলো কোনো কিছু মানে তাদের কোনো কাজে আসতেছে? মেজরিটি দেখা যায় তাদের পরবর্তী জেনারেশন সেই সম্পদকে ভোগ করছে। তো আমাদের এই বিরামহীন ছুটে চলা আমাদের যেন ওই পাখির ঠোঁটের মাছের মতো না হয়, যে আমরা আমাদের জীবনের সব সুখ বিসর্জন দিয়ে নিজেদের বেসিক যেটি, নিজেদের যে বিষয়টি ম্যান্ডেটরি, সেই ব্যাপারগুলোকে বাদ দিয়ে যখন অর্থের পেছনে নিজেদের জীবনের সময়গুলোকে নষ্ট করছি, সেটা যেন এরকম না হয় যে ওই রকম ঠোঁটের মাথা থেকে যেমন ছিটকে পড়ে গিয়েছিল বাকি মাছগুলো, তেমনিভাবে আমাদের অর্জিত সম্পদগুলো ছিটকে পড়ে যাচ্ছে, কিন্তু আমি ভোগ করতে পারছি না। উল্টো দেখা যায় যে অনেকেই, যে বাবা কষ্ট করে অর্থ উপার্জন করেছে, কিন্তু সেটি ছেলে সন্তানরা বা ছেলে মেয়েরা বা পরবর্তী জেনারেশন যারা, তারা সেই সম্পদকে মিস ইউজ করছে, তারা নানানভাবে মিস ইউজ করছে। কিন্তু তার কারণ তারা মিস ইউজ করবে এটাই স্বাভাবিক, তারা তো জানে না এই সম্পদ অর্জনের কষ্ট কতটুকু, বা কতটুকু ঘাম ঝরাতে হয়েছে, কতটুকু ত্যাগ করতে হয়েছে, এটা কিন্তু তারা জানে না। সুতরাং সহজলভ্য তারা কিন্তু নষ্ট করে ফেলছে। তো এই ক্ষেত্রে বলবো যে অনেকে রয়েছে, হ্যাঁ, ডিসিপ্লিন লাইফের মধ্যেও তারা হয়তো সম্পদের মালিক হচ্ছে, আল্লাহ তাদেরকে অনেক অর্থের মালিক করছে, তাদের জন্য বলবো, কিংবা যারা যেভাবেই সম্পদকে আমরা উপার্জন করেছি না কেন, আমরা বলবো এটাই যে আমাদের সেই সম্পদকে প্রপার ইউটিলাইজ আমাদেরই করে যাওয়া উচিত। কারণ
আমরা তো জানি না আমাদের পরবর্তী জেনারেশন কি করবে, এই সম্পদের সদ্ব্যবহার করবে নাকি অসৎ ব্যবহার করবে, নাকি সেই পাখির ঠোঁটের মতোই এইভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে যাবে, কিন্তু আমরা তখন হয়তো লাশ থাকবো, আমরা দেখবো, কিন্তু আমরা কিছু করতে পারবো না। তাই অনুরোধ থাকলো, যাদের অর্থ নেই, আমরা অবশ্যই ডেভেলপমেন্ট চাই, কিন্তু সেটা যেন এমন না হয় যে লাইফের বেসিক ব্যাপারগুলোকে বাদ দিয়ে আমরা তার পেছনে ছুটে বেড়াচ্ছি। আর এরপরে যাদের সম্পদ হয়ে গিয়েছে, সুষম বন্টন, অর্থাৎ এমনভাবে আমরা সম্পদগুলোকে ইউটিলাইজ করে যাই যে আমি চলে যাওয়ার পরেও, পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরেও আমাদের যেন সেটা আমাদের কাজে আসে। আজকের ভিডিওর মোরাল অফ দ্য ডিসকাশন এই যে আমাদের জীবনে সম্পদ প্রয়োজন, কিন্তু সেটি অতিরিক্ত নয়। আমরা সৎ উপায়ে ঘাম ঝরিয়ে উপার্জন করব। সেই সম্পদে যদি আল্লাহ বারাকা দান করে, তাহলে সেই সম্পদকে প্রপার ইউটিলাইজ করতে হবে। কিন্তু সেই সম্পদ অর্জনের জন্য নিজের মৌলিক যে ব্যাপারগুলো, বেসিক ব্যাপারগুলো, সুখের যে উপকরণগুলো বা সেই বিষয়কে কখনোই ত্যাগ করা যাবে না, কারণ অতিরিক্ত সম্পদ খুব একটা কাজে আসে না। আর যদিও বা আল্লাহ দান করে থাকে, তাহলে সেই সম্পদকে প্রপার ইউটিলাইজেশন, অর্থাৎ আমার বর্তমান কিংবা আমার অবর্তমানে যেন সেই সম্পদ আমাদের কাজে আসে ইহকাল এবং পরকালের জন্য, আমরা সেভাবে কিছু কাজ করব। সেটা বিভিন্ন সবমূলক যেমন কাজ হতে পারে, যেমন মসজিদ, মাদ্রাসা কিংবা অনেক রকম সদকা জারিয়ামূলক অনেক কিছু রয়েছে, সেগুলো আমরা এই সম্পদ বন্টনের মাধ্যমে কিংবা ব্যয় করার মাধ্যমে আমরা করতে পারি। তাহলে হয়তো সম্পদ আমাদের কাজে আসবে। আদারওয়াইজ দিন শেষে সেই পাখির ঠোঁটের মতোই কিন্তু যে সব সম্পদ এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে যাবে, অন্যরা ভোগ করবে, কিন্তু আমরা যারা কষ্ট করে উপার্জন করেছি, অর্জন করেছি, আমরা কিন্তু দিন শেষে আমাদের রেজাল্ট জিরোই হবে। সুতরাং অতিরিক্ত সম্পদের জন্য নেশা নয়, সৎ থেকে পরিশ্রমের মাধ্যমে বড় হওয়ার চেষ্টা, বারাকা আসলে সেটিকে প্রপার ইউটিলাইজেশন। আজ এ পর্যন্তই, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।